শ্রীরামচন্দ্রের প্রিয় রাশির তালিকায় এরা জীবনে মেলে সাফল্য, কাটিয়ে ওঠেন বিপদ। অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। 500 বছর পর নিজের জন্মভূমিতে ফিরেছেন রামচন্দ্র। 22শে জানুয়ারি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসবের সমারোহের মধ্যে দিয়ে দেশ মেতে উঠেছিল দীপাবলির আমেজে। শাস্ত্র অনুসারে এক বিশেষ 84 মিনিট সময়ের মধ্যেই রাম মন্দিরের রামলালা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রভু সর্বদাই তার ভক্তদের রক্ষা করেন, মঙ্গল করেন। তবে জ্যোতিষশাস্ত্রের গণনা বলছে বেশ কয়েকটা রাশি রয়েছে যারা শ্রীরামচন্দ্রের প্রিয় রাশির তালিকায় পড়ে। এই বিশেষ রাশিগুলির উপর প্রভু অশেষ কৃপা বর্ষণ করেন। দেখে নেওয়া যাক শ্রীরামচন্দ্রের প্রিয় রাশিগুলি কী কী ও তার বৈশিষ্ট্য কী কী রয়েছে। বৃষ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে শ্রীরামের কৃপাদৃষ্টি সর্বদাই বৃষ রাশির জাতক জাতিকার উপর থাকে। বিপদে পড়লে আশ্চর্যজনকভাবে এরা সহজেই তা থেকে বেরিয়ে আসতে পারেন। মনে করা হয় দেবকৃপার ফলে এই বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে। এছাড়াও এরা যথেষ্ট পরিশ্রমী হন, ফলে যথাযোগ্য পরিশ্রমের ফসল হিসাবে মান সম্মানে এই রাশি ভরে থাকে। সহজেই সকলের প্রিয় হয়ে ওঠেন। কুম্ভ। কুম্ভ রাশির গ্রহের স্বামী হলেন শনিদেব। শ্রীরামচন্দ্রের কৃপায় এরা একেবারে আলস্য ছেড়ে পরিশ্রম করতে শুরু করলে তাদের রক্ষা কঠিন। সমস্ত বাধা সরিয়ে এগিয়ে যাওয়াই এদের লক্ষ্য বলে বিশ্বাস করা হয়। এরা পরিশ্রমের ফলে বিপুল সাফল্য পান। শ্রীরামের কৃপায় খারাপ সময় আসলেও এরা সহজে ভেঙে না পড়ে লড়াই করে যান, ফলে সহজেই নিজের লক্ষ্যে এরা পৌঁছতে পারেন। কর্কট। শ্রীরামের কৃপায় এরা যে কোনো কাজে হাত দিলেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে। এই রাশির জাতক জাতিকারা বিভিন্ন রাশিতে পান মনের ইচ্ছা পূরণের স্বাদ। এছাড়াও জীবনকালে নানান পুণ্য অর্জনের সুযোগ এতে থাকে। এই পুণ্য অর্জনে আশীর্বাদ থাকে প্রভু শ্রী রামচন্দ্রের। মিথুন। জীবনের প্রায় সব ক্ষেত্রে এদের সাফল্য মেলে, তবে কর্মস্থলে উচ্চস্থান লাভে এরা খুবই লাভবান। শ্রীরামচন্দ্রের কৃপায় এরা অধিক পরিশ্রম করে নিজের কর্মস্থলে উচ্চ স্থান লাভ করেন বলে বিশ্বাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাম নামে ভর করে এরা বহু বিপদ কাটিয়ে উঠতে পারেন। তুলা রাশি। এই রাশির জাতক জাতিকাদের ধর্মীয় ভাবের প্রতি আস্থা থাকে, অন্তত এমনটাই বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ধর্মীয় শক্তির প্রভাব বাড়তে থাকে। এরা সমাজ সেবামূলক কাজে বেশি মন দেন। যে কোনো কঠিন পরিস্থিতির বিরুদ্ধে এরা সহজেই লড়াই করতে পারেন, এমনকি অধিকাংশ সময় সাফল্যও মেলে। এই তথ্য মান্যতা নির্ভর, এর সত্যতা যাচাই করা সম্ভব।